নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স, বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার। বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত। দীর্ঘ ১.৫ দশক পর সরকার গঠনের পথে এগোচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সংক্ষেপে বিএনপি। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলটি ২০০-র বেশি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছে। বাংলাদেশের সংবাদপত্র দ্য ডেইলি স্টারের তথ্য অনুযায়ী দুপুর পর্যন্ত গণনায় বিএনপি ২০৮টি আসনে জয় পেয়েছে। সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। শপথ গ্রহণের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। নির্বাচনের ফল ঘোষণার পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে কথা বলেন তারেক রহমানের সঙ্গে। তিনি বিএনপির জয়ের জন্য অভিনন্দন জানান। সামাজিক মাধ্যমে এক বার্তায় মোদী লেখেন, এই ফলাফল বাংলাদেশের মানুষের আস্থার প্রতিফলন। তিনি আরও বলেন, দুই দেশের মানুষের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ভারত প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রেক্ষাপটে বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ ভারত সম্পর্কে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, এখন ভারতের সঙ্গে সহ সব প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায়, দ্বিপাক্ষিক সম্পর্ক কোন পথে এগোয় তা এখন নজরে আন্তর্জাতিক মহল। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন ও ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর এই নির্বাচনকে ঘিরে ছিল বাড়তি উত্তেজনা। আওয়ামী লীগবিহীন এই নির্বাচনের মূল লড়াই হয়েছে বিএনপি এবং বাংলাদেশের জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের মধ্যে। তারেক রহমান বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসনে জয়ী হয়েছেন। প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরার পর প্রথম নির্বাচনে বড় জয় পেলেন তিনি। বিএনপির সিনিয়র নেতা রুহুল কবি রিজভী এই জয়কে জনগণের বিজয় এবং গণতন্ত্রের পুনর্জন্ম বলে দাবি করেছেন। অন্যদিকে ভারতের অবস্থানরত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্বাচনকে প্রহসন বলে আখ্যা দিয়েছেন। ভোটের দিন বিক্ষিপ্ত সহিংসতায় কমপক্ষে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে অধিকাংশ কেন্দ্রে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তারেক রহমান ঘোষণা করেছেন, প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ২ দফা, অর্থাৎ ১০ বছর সীমাবদ্ধ করার পরিকল্পনা রয়েছে। নতুন সরকার কিভাবে সামলাবে দ্রব্যমূল্য, কর্মসংস্থান এবং আঞ্চলিক কূটনীতির সমীকরণ? বাংলাদেশের রাজনীতিতে এই পরিবর্তন দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্র নতুন অধ্যায়ের সূচনা করতে পারে কি? এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।